এদের দ্বারা এই দেশে আমার রসুলের যে প্রেম, যে ভালোবাসা, যে তিনি রাহমাতুল আলামিন, সমস্ত বিশ্ব জগতে তিনি রহমতে হাজির হয়েছিলেন, তারা তাদের উম্মত, তারা তাদের প্রতিনিধি হয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা ভাববেন না যে আমাকে তামাশা করে ফরহাদ মাজার মাঝারি হয়ে গেছে এটা বলে আমাকে থামাবেন, এটা বলে আমাকে থামাতে পারবেন না। জালিম চিরজীবন জালিম থাকে। আমি চিরজীবন মজলুমের পক্ষে ছিলাম, আমি চিরজীবন মজলুমের পক্ষে ছিলাম। মাজার ভাঙতে যান, আমাকে যারা কতল করতে চান, আমি এখানে দাঁড়িয়ে আছি। নতুন লাক্স, যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বলতা। ইনশাআল্লাহ আমার নবী আমাকে রক্ষা করবে। আসেন, আসেন, দেখবো কত সাহস। আমরা তো কখনো কতলের কথা বলি নাই, আমরা তো কখনো দ্বন্দ্বের কথা বলি নাই, আমরা তো কখনো বিরোধের কথা বলি নাই, আমাদের ধর্ম নিয়ে কখনো তর্ক করি নাই। আমরা আমাদের কথা বলে গেছেন, আপনারা আপনাদের কথা বলে গেছেন। এখন আপনাদের কেন এই কাতরতা, আপনাদের মধ্যে কেন এই হিংসা? আর তো কোনো কারণ নাই। আপনারা পরকাল ব্যবসা করে, আমরা পরকাল নিয়ে ব্যবসা করি। আমরা পরকাল নিয়ে ব্যবসা করি না। আমাদের কারবার ইহকালেই, এই ইহকালেই আমরা নবীকে পাইতে চাই, এই ইহকালে আমরা আল্লাহকে পাইতে চাই। যদি ইহকালে তাকে না পাই তাহলে এই জীবন বৃথা। এইখানে যদি তাকে আমি তার রূপ দেখতে না পারি, ইহকালে যদি তাকে আমি দেখতে না পারি, তাকে বুঝতে না পারি, আমার চরিত্রের মধ্যে, আমার স্বভাবের মধ্যে, আমার রাজনীতির মধ্যে, আমার ধর্মের মধ্যে, আমার শিক্ষার মধ্যে, আমার জ্ঞান বিজ্ঞানের মধ্যে যদি স্বয়ং আল্লাহ হাজির না থাকে, যদি স্বয়ং আমার প্রভু হাজির না থাকে, তার নূর নিয়ে, তার নবীর দোয়া নিয়ে, তার নবীর আশীর্বাদ নিয়ে এই জীবন বৃথা। যদি মুমিন হয়, মুমিন মানে হলো আপনি আত্মসমর্পণকারী। কেন? আপনি জানেন আপনার জীবন মৃত্যুর দ্বারা সীমিত, আপনি নশ্বর, আপনি জীবন্ত সত্যে পৌঁছাবার কোনো ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়। ফলে আপনি সত্যের দাবি নিয়ে আপনি একমাত্র সহি, আর অন্য অপর পক্ষ মিথ্যা, এই দাবিতে যখনই আপনি অপরকে হামলা করবেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এই বিচার করবার কথা ডক্টর ইউনূসের, আমাদের না। এই বিচার করবার কথা পুলিশের, আমাদের না। এই বিচার করবার কথা আদালতে, আমাদের না। আমরা খালি আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে পারি, বড় কথা। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, এতটুকুই আমরা চাই। এবং আমরাও চাই নিজামুদ্দিন আউলিয়ার মনে যেভাবে আল্লাহ রহমত দিয়েছেন, রহম দিয়েছেন, দয়া দিয়েছেন, এদের মনে আল্লাহ রহম দেবে, দয়া দেবে, এবং বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে, একটি শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে আমরা গঠন